এমন কোন শাস্ত্র আপনি দেখাতে পারবেন না যে শাস্ত্রের মধ্যে বলা আছে যে আমার গুরুরূপী মাধ্যম ছাড়া আমার ভগবানকে পাওয়া যায়। প্রত্যেকটা শাস্ত্র শ্রীমদ্ ভাগবত থেকে শুরু করে প্রত্যেকটা গ্রন্থ, প্রত্যেকটা শাস্ত্র আমাদের জানিয়ে দিয়েছেন ভগবানকে যদি লাভ করতে চাও তাহলে শ্রী গুরুদেবের কৃপা দরকার। কার কৃপা দরকার বলো সবাই? এখন আমরা মনে করি যে দীক্ষা নিলে গুরু কৃপা পাওয়া যায়, এত সহজ নয় বিষয়টা বাবা। একটু মনোযোগ সহকারে আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা মনে করি গুরুদেবের কাছে গেলাম, গুরুদেব আমার কর্ণমূলে মন্ত্র দিল, এই মন্ত্র দেওয়ার মানে হলে গুরু কৃপা। এত সহজ নয়। আমি যখন গুরুদেবের কাছে গেলাম, যাওয়ার পরে আমার করণীয় হলো চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীপাদ উনি জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন আমরা যখন আমাদের স্ব গুরুদেবের কাছে যাই, আমাদের সর্বপ্রথম করণীয় হলো দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ। সেই কালে আমার ভগবান কৃষ্ণ তারে করে আত্মসম, যে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ আমার ভগবান, তিনি আমাদের কখন আত্মসম করে মানে গ্রহণ করে চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীপাদ জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন যখন আমরা গুরুদেবের কাছে যাব, গুরুদেবের কাছে যাওয়ার পরে আমাদের করণীয় হলো শ্রী গুরুদেবের কাছে আমাদের যা আছে সবকিছু অর্পণ করে দিতে হবে। একবার প্রেম যে এই জগতে আমার কিছু নয়, সবকিছু হলো আমার শ্রী গুরুদেবের। সর্বদা বলতে হবে শ্রী গুরু কৃপাহি কেবলম, শ্রী গুরু কৃপাহি কেবলম, যে কৃপার মাধ্যমে রাধা গোবিন্দের যুগল চরণ পাওয়া যায়। কারণ গুরুদেবের কৃপা বিনে আজ পর্যন্ত আপনি এমন কোন ঘটনা দেখাতে পারবেন না যে আমার ভগবানকে পাওয়া যায়। কিন্তু বাবা একটা জিনিস উপলব্ধি করতে হবে, আফসোসের বিষয় হলো আমরা গুরুদেবকে চিনতে পারি না। অনেক সময় আমরা বলি যে গুরুদেব হলো আমার মতো রক্ত মাংসে গঠিত একজন সাধারণ মানুষ। আমরা বলি না? আমরা বলি কিনা বলেন সবাই? আমরা বলি গুরুদেব তো আমার মতো একজন মানুষ। একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। ছিল নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের মধ্যে বলছেন যে শ্রী গুরু চরণে রতি সেই উত্তমা গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। যে বলছেন শ্রী গুরু চরণ পদ্ম কেবলই বকুতি সদ্ম বন্দে মই সবদান মতে, যাহার প্রসাদে বাই এ বব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। এই জায়গার মধ্যে ছিল নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের মধ্যে তিনি বলে দিয়েছেন যে শ্রী গুরু চরণ পদ্ম কেবলই বকুতি সদ্ম বন্দে মই সবদান মতে, যাহার প্রসাদে বাই। এই জায়গার মধ্যে প্রসাদ বলতে বোঝানো হলো কৃপা। যাহার কৃপাতে এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। যে বলছেন কি বাবা, যাহার কৃপা হলে আমি আমার ভগবানকে পাবো, যাহার কৃপা হলে আমি আমার ভগবানকে পাবো। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জানিয়ে দিয়েছেন যে গুরুদেবের কাজটা হলো ঘটকের কাজের মতো। শুনো মনোযোগ সহকারে। আমরা সবাই জানি, আমরা সবাই উপলব্ধি করি যে ঘটকের কাজ কি? নারী এবং পুরুষের মধ্যে বিবাহের সম্বন্ধ ঠিক করা। কি ঠিক করা সবাই বলো? বিবাহের সম্বন্ধ ঠিক করা। কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে গুরুদেব হলো ঘটক। তো বাবা এই যে রামকৃষ্ণ পরমহংসদেব বলল যে গুরুদেব ঘটক, এই কথাটা তিনি কেন বলল? তো ঘটকের কাজ হলো নারী এবং পুরুষের মধ্যে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করা। ঠিক সেই রকম ছিল রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি জগৎবাসীকে জানিয়ে দিয়েছিলেন গুরুদেব হলো ঘটক। গুরুদেব আমাদের সঙ্গে একজনের মিলন ঘটায়। তিনি কে? তিনি হচ্ছে ভগবান। গীতার মধ্যে বলছেন আমি যদিও বলবো আমি পুরুষ, সে নারী। আমার পরমারাধ্য গুরুদেব প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয় উনি বলেন যে ভক্তের কোনো জাত নাই। ভক্তের কি নাই? ভক্তের কোনো জাত নাই। ভক্ত পুরুষ হয় না, ভক্ত নারী হয় না, ভক্ত কোনো কিছু হয় না, ভক্তের কোনো জাত নাই। এই জায়গার মধ্যে মনে রাখতে হবে ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে বলছেন যে আমরা সবাই হলাম প্রকৃতি। আমরা সবাই কি? আমরা সবাই হলাম প্রকৃতি, মানে নারী স্বরূপা।
একমাত্র পুরুষ হলো আমার ভগবান। একমাত্র পুরুষকে সবাই বলো, একমাত্র পুরুষকে